প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আবারও ভাইরাল। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন শুক্রবার দুপুর 12:21। তো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল। হাসনাত আবদুল্লাহ বলে কথা, আর হবে নাই বা কেন? একের পর এক রসম রেওয়াজ ভেঙে চলেছেন হাসনাত আবদুল্লাহ। মনে হয় যেন শপথ নিয়েছেন রাজনীতির খোল নলচে পাল্টে ফেলবেন, প্রচলিত রাজনীতিকে পাল্টে ফেলবেন এবং পাল্টে ফেলছেন। ক্রমাগত প্রচলিত রাজনীতিকে চ্যালেঞ্জ করে চলেছেন এবং নতুন নতুন নর্মস সেট করছেন হাসনাত আবদুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে তার আজকের যে পোস্ট, সেই পোস্টে সংক্ষিপ্ত অথচ ব্যাপক, অর্থাৎ বক্তব্য সংক্ষিপ্ত কিন্তু এর মর্মার্থ, এর তাৎপর্য, এর ভাব সম্প্রসারণ বিশাল হতে পারে। পৃষ্ঠার পর পৃষ্ঠা এটি নিয়ে কথা বলা যায়, এটি নিয়ে লেখা যায়। তো দেখা যাক তিনি আজ কী বলেছিলেন। তার সেই পোস্টটি প্রথম 4 ঘন্টায় 3,17,000 রিয়াকশন পড়েছে। সেই পোস্টে 29,400 কমেন্টস এবং 14,000 বার শেয়ার করা হয়েছে হাসনাতের সেই সংক্ষিপ্ত পোস্ট। কি বলেছিলেন তিনি সেখানে? আসছি সেই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ লাইনগুলোতে। তার আগে বলে নেওয়া ভালো যে হাসনাতের এই পোস্ট আপাতদৃষ্টিতে সহজ, স্বাভাবিক, সাধারণ বক্তব্য মনে হলেও এইটির নিগুড়ার্থ ভয়াবহ। বিশেষভাবে হাসনাত আবদুল্লাহর প্রতিপক্ষের কাছে, বিরুদ্ধ রাজনীতি যারা করেন তাদের কাছে। তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক তার পোস্টে তিনি কি বলেছিলেন। হাসনাত লিখেছেন, এখন শুধু এইটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সব কিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। প্রিয় দর্শক শ্রোতা, আমি রিপিট করছি লাইনগুলো। এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সব কিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। তো এই বক্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, আর কাকে কাদের ইঙ্গিত করছে সেটি দিবালোকের মতোই স্বচ্ছ। প্রিয় দর্শক শ্রোতা, এখন সংসদে যা চলছে, সংসদের প্রথম অধিবেশন চলছে। তো প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবস থেকেই আমরা দেখেছি সরকারি দল বা শাসক দল বিএনপির সঙ্গে এনসিপি, জামায়াত ইসলাম সহ বিএনপি ছাড়া বাকি সবগুলোর দলের একটি দড়ি টানাটানি অবস্থা চলছে, যেটিকে আমরা বলি টাগ অফ ওয়ার। আর এখানে ইস্যু একটি, বিএনপি নানাভাবে, নানা কৌশলে, নানা ছলে জুলাইয়ের অস্তিত্ব অস্বীকার করে চলেছে। যেই খেলা তারা নির্বাচনের আগেও খেলেছিল, যেই খেলা তারা 18 মাস ধরে খেলেছিল, 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সরকার চলছিল, সেই সরকার ফাংশন করবার চেষ্টা করছিল এবং একটি পর্যায়ে রাষ্ট্রযন্ত্র মেরামত করবার জন্যে গুরুত্বপূর্ণ 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর বাইরে পরবর্তীতে আরও 5টি সংস্কার কমিশন গঠন করা হয়। তো এই সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কারসমূহ বা সংস্কারের সুপারিশসমূহ সমন্বয় করবার জন্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। আর সেই কমিশন মাসের পর মাস বিএনপি সহ এনসিপি, জামায়াত ইসলামী, অন্যান্য সকল রাজনৈতিক দলের সঙ্গে সিরিজ মিটিং করেছে ঐকমত্যে পৌঁছবার জন্যে। সংস্কার কমিশনগুলো প্রস্তাবিত বা উত্থাপিত সংস্কার বিষয়ে ঐকমত্যের জন্যে, ঐকমত্যে পৌঁছবার জন্যে মাসের পর মাস মিটিং হয়েছে, দেন দরবার হয়েছে। সেখানে আমরা দেখেছি
নানা কৌশলে বিএনপি মূল প্রসঙ্গ এড়িয়ে যাবার চেষ্টা করেছে, কখনো বাধাগ্রস্ত করেছে সংস্কার প্রক্রিয়াকে, সংস্কার চেষ্টাকে, বারবার বলবার চেষ্টা করেছে আমাদের তো আছে, তাদের সেই 19 দফা, তাদের সেই 31 দফা, নানা দফার কথা আমাদের শুনতে হয়েছে। তো সকালে তারা বলেছে আমরা সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে, বিকেলে বলেছে কিসের অন্তর্বর্তীকালীন সরকার, কিসের সংস্কার কমিশন, এইসব দিয়ে কি হবে, নির্বাচন কবে হবে, নির্বাচনের কথা বলুন, আসল কথায় আসুন। তো আমরা বুঝতে পেরেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে বেশি দিন লাগেনি আমাদের বুঝতে যে বিএনপি মসনদে বসবার চেষ্টা করছিল। খুব তাড়াতাড়ি তাদের মসনদের সেই চেয়ারটি দরকার ছিল। সংস্কার কমিশন যা ইচ্ছে তাই বলুক, ঐকমত্য কমিশন যেখানে খুশি সেখানে যাক, অন্তর্বর্তীকালীন সরকার গোল্লায় যাক, বিএনপির দরকার ছিল ক্ষমতার, এবং কথায় কাজে ব্যবহারে সেটি তারা বারবার প্রমাণ করেছে বিএনপি নেতৃবৃন্দ। তো একটি পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের একটি যুদ্ধাবস্থা চলছিল। বিএনপি নেতারা তাকে অনেকটা অপমান অপদস্থ করবার চেষ্টা করছিলেন, চলছিল কাজটি দোস্তের মতো। অবস্থা এমন দাঁড়ায় যে তখন বেগম খালেদা জিয়া, তখন তিনি জীবিত ছিলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নেতৃবৃন্দকে ডেকে বুঝিয়েছিলেন যে তোমরা এটা কেন করছো, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে শত্রুতা নিলে, তাকে অ্যান্টাগোনাইজ করলে আমরা কি পাবো, বিএনপির লাভ কি? তো তাদের মাথায় গুঁতো মেরে বেগম খালেদা জিয়া এই সত্যটি মনে করিয়ে দিয়েছিলেন, এবং তারপর আমরা দেখলাম পরিস্থিতি ড্রামাটিকলি বদলে গেছে। তাদের সেই খিস্তি খেউ, তাদের সেই আক্রমণাত্মক মনোভাব, যুদ্ধংদেহী অবস্থা অধ্যাপক ইউনূসের সঙ্গে, সেটি হঠাৎ করে দেখলাম বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তো এদেশের মানুষ চোখ কান খোলা রেখেছে, আমরা অতটা চোখ কান খোলা রাখিনি, আগে রাখতাম না। এইটি সম্ভব হয়েছে, এই প্রশিক্ষণ আমরা পেয়েছি 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে। আসলে জুলাই থেকেই পাচ্ছিলাম, জুলাই থেকে আমরা এক্সট্রা কসাজ হয়ে উঠছিলাম। আর 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন, অনেক বেশি পলিটিক্যালি কনসাস হয়েছেন, রাজনৈতিকভাবে সচেতন হয়েছেন, অনেক বেশি মোটিভেটেড হয়েছেন রাষ্ট্রীয় কার্যকলাপে, রাষ্ট্রের মালিকানায় নিজের অংশটি বুঝে নেবার জন্য। এই দেশের মানুষ আর আগের মতো নেই। তো বিএনপি সেটি মনে রাখতে পারেনি, তারা ভুলে গিয়েছে। তারা ভেবেছে বিএনপি আগের মতোই আছে, তারা যা ইচ্ছে তাই করবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি নেতৃবৃন্দ, এবং নির্বাচনের আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভোটারদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন। তো এখন আমরা যখন প্রথম অধিবেশন বসলো সংসদের 12ই মার্চ, আমরা দেখলাম বিএনপি কিভাবে তাদের দেয়া সেই প্রতিশ্রুতি, সে অঙ্গীকার থেকে সরে এসেছে। সরে এসে তারা শুধু জুলাই সনদ অস্বীকারই করছে না, তারা জুলাই সনদের বিরোধিতা করছে। একটি হলো যে আমরা জুলাই সনদ মানব না, মানছি না। আরেকটি হলো জুলাই সনদ কতটা অপ্রয়োজনীয়, কতটা অন্তঃসারশূন্য, এটি কতটা অধ্যাপক ইউনূসের কতটা প্রতারণার দলিল, এই বক্তব্য দিচ্ছে তারা দিনের পর দিন। আর বিএনপির প্রধান মুখপাত্র হয়ে উঠেছেন আগের মতোই মিস্টার সালাউদ্দিন আহমেদ, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। তো তার মুখ দিয়ে আমরা একের পর এক বক্তব্য শুনছি, এবং যতই দিন যাচ্ছে তিনি তার আক্রমণ আরও শানিত করছেন, আরও বেশি তিনি সাহসী হয়ে উঠছেন জুলাই অভ্যুত্থানকে নিন্দামন্দ করবার জন্য, কিংবা জুলাই অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করবার জন্য। দিনের পর দিন তিনি আরও সাহসী হয়ে উঠছেন, আরও মোটিভেটেড বোধ করছেন কোনো কারণে। তো জুলাই এখন তাদের কাছে কিছুই না, কোনো মানে রাখে না, কিছুই মেন করে না, সব কিছু এমনি এমনি হয়ে গেছে। জনাব সালাউদ্দিন আহমেদ শিলং থেকে এমনি দেশে ঢুকে পড়েছেন বন্যার পানির তোড়ে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাতে লন্ডনে ঘুমিয়েছিলেন, সকালে উঠে দেখেন ঢাকায়। তো বিষয়গুলো এরকম ঘটেছিল মনে হয়। তো তারা একেবারেই ভুলে গেছেন যে তারেক রহমানের দেশে আসা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া তথা তার মায়ের মুখটি শেষবারের মতো দেখতে পাওয়া,
জনাব সালাউদ্দিন আহমেদের ভারত থেকে বাংলাদেশে ফিরে আসা, আবার রাজনীতি করবার শক্তি সামর্থ্য অর্জন করা, এবং শুধু তাই না, একটি নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রী পদে কাজ করা, এই সব কিছু কোনো জাদুর কাঠির ছোঁয়া বলে হয়নি। এটি ঘটিয়েছিল জুলাই না হলে এইসব কিচ্ছু ঘটতো না, কখনোই ঘটতো না। তাদের ভাগ্যে এখন যা আছে এগুলোর কিছুই ঘটতো না, স্বপ্নেও না। তো তারা এই সব কিছু ভুলে গিয়েছে। তো সেই জন্যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বিএনপির এখন, তিনি নাম দেননি, বাট বিএনপি কি বুঝিয়েছেন যে বিএনপির এখন আওয়ামী ব্যবস্থার, শেখ হাসিনার সব ব্যবস্থার সব কিছু চাই, শুধু হাসিনাকে চাই না। আর বিএনপির এখনকার কর্মকাণ্ড এইটি সুস্পষ্ট করে তুলেছে। তাদের জুলাই চাই না, তাদের গণভোট চাই না, গণভোট বিষয়ে তারা বিষোদ্গার করছেন, গণভোটকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। অথচ তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, বলেছিলেন আপনারা হ্যাঁ ভোট দিন। তাহলে কেন তিনি বলেছিলেন তখন হ্যাঁ ভোট দিন? কারণ নির্বাচনের আগে সেই বক্তব্য গুরুত্বপূর্ণ ছিল, আর এখন নির্বাচনে জিতে সরকার গঠন করবার পর সেটি অপ্রয়োজনীয়। আর এই যে তাদের গণভোট বিরোধিতা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা, এটির একটি কারণ। আর অধ্যাদেশগুলোর 133টির মধ্যে 20টি তারা মানতে চাইছেন না। 20টির মধ্যে বেশি গুরুত্বপূর্ণ 4টিকে তারা প্রত্যাখ্যান করছেন। এটির কারণ একটি, কারণ সেই সব হাসিনাও পছন্দ করতেন। আর সেই সব অধ্যাদেশ না হলে, অর্থাৎ সেই বিষয়গুলো, সেই সাবেকগুলো থেকে গেলে হাসিনার ফেসিবাদী শাসন জারি রাখবার জন্য সেটি সুবিধাজনক ছিল। তো সেগুলো যদি এখনও থেকে যায়, তাহলে বিএনপি রাজত্ব করতে পারবে, তারা রাজতন্ত্র কায়েম করতে পারবে হাসিনা স্টাইলে। তাই তাদের সেই পরিবর্তনগুলো চাই না, সেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোতে তাদের আপত্তি, সেগুলো তারা আটকে দিচ্ছেন। সেজন্য হাসনাত আবদুল্লাহ রাইটলি বলেছেন যে হাসিনার আমলের ব্যবস্থাপনা, হাসিনার আমলের সুযোগ সুবিধা, নিয়মকানুন সব আমাদের চাই, কিন্তু চাই না শুধু হাসিনাকে। সঠিকভাবে তিনি এই কথা বলেছেন, এবং এই কথার গুরুত্ব বিএনপি অনুধাবন করবে কিনা আমরা জানি না। করলে ভালো। ধন্যবাদ প্রিয় দর্শক।